আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম বালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিরিচেলা গ্রামের একটি মুরগির খামারে, যেটির প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের আমিনুল ভাই। তো আজকে আমরা এই মুরগি পালনের সম্পর্কে আমরা অনেক কিছু জানবো, শিখবো। তো চলেন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এই তো ভালো। তো উনি হচ্ছেন আমাদের আমিনুল ভাই। তো আজকে ওনার থেকেই সবকিছু জানবো আমরা। হ্যাঁ, ভালো বড় ডিম হয়, হ্যাঁ? বাস্তবের গল্প। তো আমিনুল ভাই, আপনি একটু নিজের পরিচয় দেন আর কবে থেকে শুরু করলেন আমাদেরকে একটু বলেন। আমার বাসা ময়মনসিংহ জেলা, বালুকা উপজেলা, হবিরবাড়ি সিরচেলা গ্রাম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি মূলত এটা 2020 সালে যে সময় করোনা হয়েছিল ওই সময় মূলত এটা স্টার্ট করছি এই খামারটা। তখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন করোনার জন্য 1 বছর গ্যাপ ছিল। এই সুযোগে ভাবছি যে বেকার বসে না থেকে একটা কাজে লেগে যাই। তখন বাড়ি থেকে বললাম যে আসলে এটা কিছু করা দরকার। তখন বাড়ি থেকে বললো যে প্রথম মূলত শুরু করছিল যে কোয়েল পাখি পালার জন্য। তখন আমি চিন্তা করলাম যে কোয়েল পাখি না পাইলে মুরগি পালি, কারণ অনেকে আমাদের এলাকায় অনেকে পালে। তাদের কাছ থেকে পরামর্শ নিলাম, তারা বললো যে এটা মূলত খুব লাভজনক ব্যবসা। তখন থেকে মূলত আলহামদুলিল্লাহ শুরু করলাম। তখন থেকে শুরু করে এই পর্যন্ত আসলে পৌঁছাইলাম আর কি। তাহলে তো খুব ভালো। তো আমিনুল ভাই, এই খামার করার আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা মূলত 2020 সালে যখন করোনা হয়েছিল তখন থেকে এই খামারের আইডিয়াটা শুরু হয়েছিল। তখন আচ্ছা আমিনুল ভাই, এই খামার করার শুরুতে আপনার সবচেয়ে বড় সমস্যা কি ছিল? সে মূলত সমস্যাটা ছিল যে আর্থিক সমস্যা ছিল। তখন টাকা পয়সা এতটা ছিল না। তখন বাড়ি থেকে বড় ভাই ছিল, আব্বু ছিল, আম্মু, তারা কিছুটা টাকা হেল্প করছে আমাকে। তখন আর কি এই খামারটা শুরু করা আর কি। আচ্ছা আচ্ছা আমিনুল ভাই, এগুলো আসলে কোন জাতের মুরগি বা দৈনিক আপনার কতগুলো ডিম এখান থেকে পাওয়া যায়? এটা মূলত লেয়ার মুরগি বলে, কালবাট লেয়ার মুরগি। এটা মূলত প্রতিদিন ডিম আসে আপনার 32 কেজি আসতেছে 960টা ডিম আসে প্রতিদিন। দৈনিক না? দৈনিক, হ্যাঁ দৈনিক। আচ্ছা আচ্ছা ভাই, আসলে আপনারা মুরগির যে খাবারগুলো, এটা কি আপনারা নিজেরাই বানান নাকি আসলে দোকান থেকে নিয়ে আসেন এরকম? এটা হচ্ছে নিজেরা বানাই না, এটা দোকান থেকে, কোম্পানি থেকে আসে। এটা প্যারাগন কোম্পানির খাবার। আর এটা আপনার 2520 টাকা করে পড়ে আর কি লেয়ারের বস্তা। আচ্ছা ভাই, আসলে ডিম বিক্রি করেন কোথায়? আপনার পাইকারি নাকি খুচরা নাকি কিভাবে, একটু আমাকে একটু ধারণা দেন। ডিম মূলত পাইকারি বিক্রি করি, আবার খুচরা দোকান আছে এলাকাতে, বাজারে ওইখানে বিক্রি করি। আমাদের যারা খাবার দেয় ডিলার, ওই ডিম আবার প্রতিদিন 4 দিন পরে নিয়ে যায় আর কি। আচ্ছা, আপনার এখানে আপনার কতগুলো মুরগি আছে? মুরগি আছে আপনার 1100 তুলছিলাম, এখান থেকে 50টা নষ্ট হয়ে গেছে, আছে 1050টা আছে। আচ্ছা, আপনার এখানে দৈনিক কত টাকা প্রফিট আসে? কত টাকা ডিম বিক্রি করতে পারেন? এখানে দৈনিক 10,000 টাকা ডিম বিক্রি করতে পারি, কারণ ডিমের বাজারটা আপ ডাউন হয়, 10,000 9,500 এমন হয়। তবে এখান থেকে আপনার 6,000 টাকার খাবার খাওয়ালা মুরগি 3,000 3,500 4,000 এরকম প্রতিদিন থাকে আর কি। প্রতিদিন 6,000 টাকার খাবার মানে এখানে খরচ হয় আর কি। খুব ভালো উদ্যোগ। তো আমিনুল ভাই, হ্যাঁ, এখন গ্রামের যে তরুণরা বেকার বসে আছে, কেউ মোবাইল নিয়ে সময় নষ্ট করতেছে, কেউ শহরে যাওয়ার স্বপ্ন দেখে। আপনি তো গ্রামের ভিতরে থেকে সফল হয়েছেন, তো তাদের জন্য আপনি কি বলতে চান? আমি গ্রামের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মোবাইল দিকে সময় নষ্ট করে বা যে কোনো বিষয় নিয়ে সময় নষ্ট না করে নিজে উদ্যুক্ত হওয়ার জন্য। কারণ যে কোনো বিষয় নিয়ে উদ্যুক্ত হওয়া যায়, যেমন খামার আছে, আরও ব্যবসা আছে, মুদির দোকান আছে, সব জিনিস নিয়ে উদ্যুক্ত হওয়া যায়। তা আমার মতে যারা খামারি, যারা গ্রামের বেকার, তা আমার মতে তারা খামার দেওয়া খুব ভালো। কারণ খামারের মধ্যে অনেক লাভজনক ব্যবসা, এটা লসও হয়, তারপর লাভ অনেক, প্রচুর পরিমাণ লাভ হয়। তাই গ্রামের তরুণদের উদ্দেশ্যে বলবো, তোমরা সময় নষ্ট না করে শহরে গিয়ে চাকরি খোঁজার জন্য সময় নষ্ট না করে তোমরা উদ্যুক্ত হও। বিভিন্ন ধরনের খামার দেও, যেমন গরুর খামার, মুরগির খামার, হাঁসের খামার, এগুলো দিয়ে জীবনে অনেক সফল হতে পারবে, জীবনে অনেক বড় কিছু করতে পারবে খামার দিয়ে। আচ্ছা, তো আমিনুল ভাই, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আচ্ছা ভাই, তো আপনি সফল হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে।
ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা ভাই।